ইরান ও ইসরায়েলের মধ্যকার 12 দিনের সংঘাতের সময় ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। তবে তিনি জানান, সঠিক সুযোগ না পাওয়ায় এই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 13কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। গাজা উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক হামলায় গত 24 ঘন্টায় অন্তত 72 ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ত্রাণ সহায়তা নিতে যাওয়া বেসামরিক নাগরিকরাও রয়েছেন। ইসরায়েল ইরান সংঘাতের যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আবারও গাজার দিকে ফিরলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না বলে সমালোচনা বাড়ছে। ট্রাম্প ইরানের বিরুদ্ধে চাপ সৃষ্টি করে যুদ্ধবিরতি আদায় করলেও গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ও ফিলিস্তিনি নিহতদের ঘটনায় তিনি নীরব। যুদ্ধবিরতির পর ইরান এখন অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে মনোযোগ দিয়েছে। ইসরায়েলি গুপ্তচর শনাক্ত ও দমনের অভিযানে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যেই গণগ্রেপ্তার ও কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়ার খবর পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ইরান উত্তেজনার প্রেক্ষাপটে তেহরান তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি কমাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে চীনের বিরুদ্ধে কঠোর বাণিজ্য নীতি গ্রহণ করলেও বৃহস্পতিবার একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই দ্বন্দ্বের অবসান ঘটালেন। যদিও চুক্তির বিস্তারিত প্রকাশ না করলেও এটি দুই দেশের মধ্যে চলমান শুল্ক যুদ্ধ শেষ করবে বলে মনে করা হচ্ছে। সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ জোটের নেতৃত্বে আজ শুক্রবার ঢাকা চট্টগ্রাম রোড মার্চ শুরু হয়েছে। প্রেস ক্লাবের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করা হয়। তাদের প্রধান দাবিগুলোর হল চট্টগ্রাম বন্দর রাষ্ট্রীয়করণ, রাখাইনে করিডোর বাতিল, স্টারলিংক চুক্তি প্রত্যাহার এবং মার্কিন ভারতের সঙ্গে অসম চুক্তি প্রকাশ ও বাতিল করা। মা মাটি মোহনা বিদেশিদের দেবনা স্লোগানে মুখরিত এই মিছিলে বামপন্থী সংগঠনগুলো ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা হয়। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের পর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল রাত 3:30টায় ঢাকা থেকে বগুড়ার ধুনুতে এক বন্ধুর বাসায় আসেন তিনি। পরে রাতে ওষুধ সেবন করলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। এই ঘটনায় তার ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চট্টগ্রামে পাহাড়তলী থানা থেকে গত বছর লুট হওয়া অস্ত্র দিয়ে বিমানবন্দরগামী যানবাহন লক্ষ্য করে ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। অভিযুক্ত ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় সশস্ত্র লুটপাট চালাচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি দাবি করেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তিনি জানান, লন্ডন ও বাংলাদেশে তার ফেরার প্রস্তুতি চলছে। বিএনপি নেতৃত্ব ও সমর্থকদের নিয়ে তার বরণ যাত্রারও প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। আইসিসি ছেলেদের টি-20 ক্রিকেটে পাওয়ার প্লে নিয়মে পরিবর্তন এনেছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগের ওভার সংখ্যার ভিত্তিতে পাওয়ার প্লে হিসাব করা হলেও এখন বলের সংখ্যা অনুযায়ী নির্ধারণ করা হবে। সংশোধিত এই নিয়মে সংক্ষিপ্ত ইনিংসে পাওয়ার প্লে বরাদ্দ আরও নিখুঁত হবে বলে মনে করা হচ্ছে। এই পরিবর্তন আন্তর্জাতিক টি-20 ম্যাচগুলোকে আরও গতিশীল করবে বলে আশা করা যাচ্ছে।